রাজনীতি একটা নতুন শুরু হয়েছে না বাংলাদেশে? হ্যাঁ, তাক নাম ভাঙিচ্ছা। শুধু জুলাই যোদ্ধার কারণে তাদেরকে মহব্বত করি, সম্মান করি। মাথার উপরে উঠি নাচে, নাচে। কোরআনের আঘাত করবি, ছেড়ে দেওয়া হবে না। আমার মাবুদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। রব্বুল আলামিনের বাণীর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর এগেইনস্টে কোনো কথা আমরা মেনে নেব না। তো উনি আইডিয়া করি কোম্পার টোকা আছে নূহ আলাইহিস সালাম দৈন হাত দিকে যাই আইডিয়া আর কি সব তো সমান রাস্তাঘাটও নাই ওমা সাইডে পৃথিবীতে ওই এক সালা ঘর ইয়ান আছে তিতের ইডি সুপার করলা লাগে তারার বেড়া নারাসানি আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুর যাও রে। 14 গ্রামের জনগণ তোমরা রাখিও স্মরণ রে। কুমার ডোগার আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। 14 গ্রামের জনগণ তোমরা রাখিও স্মরণ রে। 14 গ্রামের আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ। নূহ আলাইহিস সালাম বাড়ির কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালি গো, আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকা কুমার ডগা নুরানি হাফেজি মাদ্রাসা এতিমখানা 14 গ্রাম কুমিল্লা তারাশাইল 4র্থ বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এই এলাকার মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন, সর্বকনিষ্ঠ চেয়ারম্যান আমার ইকবাল ভাই, এবং বিশেষ অতিথি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান নেটে দেখবেন শুনবেন, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি নামে যা শুকরিয়া তানপুর আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, রাত হয়ে গেছে অনেক। প্রতিষ্ঠানের স্বার্থে 30-40 মিনিট সময় নষ্ট করছি, আর অল্প সময় কথা বলবো, আপনাদেরকে বেশি কষ্ট দেব না। আপনারা এই সমস্ত দিন এই প্রোগ্রামগুলোতে আসবেন, সওয়াবের উদ্দেশ্যে আল্লাহকে হাজিরা দেখাবেন। কোরআনের আহ্বানে, আমরা আর কারো আহ্বানে আসি নাই, কার আহ্বানে আসছি? কোরআনের, এটার আহ্বানে আসবেন। ভাইও বিশ্বাস তো করতেছেন না, ভূমিকম্পটা হইলে অনেকের বাড়িঘর নাই, কত কষ্টে বাড়িঘর করছে। লক্ষ লক্ষ ঘর বাড়ি ধ্বংস হইবে বাংলাদেশে। কালকেও জাপান হয়েছে, এর 2 দিন আগে হয়েছে লন্ডন, এর পরের দিন চীন। এভাবে হইতেছে, নবীর হাদিস গুলো দেখা যাচ্ছে। কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে, কিন্তু এখনো আপনারা সতর্ক হইতেছেন না। অনেকে মাহফিলে আসি, আপনি দোকানে বসে রইলেন, খাইছেন আলহামদুলিল্লাহ, এখন একটু বসেন না। মাহফিলের যদি জান্নাতের নেয়ামত দেখতে চান, ছোট্ট ফলাইন বই রয়েছে, এরা কত যে বরকতপূর্ণ এই ছেলে এরা, আল্লাহু আকবার। অনেকে মনে করে এরা বোঝে না, কিন্তু ক্যাসেটের মতো আমার কথা ওদের মনে থাকবে। আমিন বলেন। আপনারা আসবেন, কত রাত ঘুমাইবেন বাইরে ভূমিকম্পটা হইবার পরও। ফিলিস্তিনের মানুষ, তাদের আব্বা ছিল সারা দুনিয়ার রাজা, আসমানের রাজা সুলাইমান আলাইহিস সালাম, কত কিছু কন্ট্রোল করত, আর নিজের ফলাইনে বাদ বাদ করে হিরে। সেই মুসিবত আমাদের আসবে, তো আসবেন মাহফিলে। আসার পলিসি হলো, এই যে সাতিয়ানি থেকে আমার আন্নানেরা আসছে, দল বান্ধি চলে যাইবেন, একে অপরের সহযোগিতা করবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো ভালো কাজে, ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করবেন।
ছবি চাইতে চাইলে একটা তিনটারে লই যায় হেতে প্রেম করে একজনের লগে কবিন না হুন্ডাতে আরো দুগা বইয়ায় কোনো কোপ ডোবাইলে এই দুগাজার হিরায় তাহলে তুই মাহফিলও আইতে লোক আনস না কেন? মনে থাকবো নি আল্লাহ এই কথাটা তাদের কলমে গাঁথি দাও। আজকে এমন এক ব্যক্তির মাহফিলে আসছেন মহাগ্রন্থ আল কোরআনের, এই ব্যক্তিটা কোনো সামান্য ব্যক্তি ন, বলে হুজুর আপনাদের তারা পার্সনের মর্যাদা দিচ্ছেন। আরে বেড়া এটার কারণে তো আমরা পার্সন হয়েছি শেষ। এই তো কমান্ডো কত আনছি না কোরআন ইয়ান কথা কয় না আনছি নি। এ দেখ শেষ আয়াত কি মিনাল জিন্নাতে ওয়ান নাস। এরপরে একটা লাইনে পরের লাইনে একটা দোয়া আছে। কি দোয়া ভাই কোনছে সানছে হারবিন নি আলেমেরা আছে নাকি? এটা মিনাল জিন্নাতে ওয়ান নাসের পরে একটা দোয়া আছে। দোয়াটা কি তার লেখা সানছে? কে আছে আলেম? কে আছে? কে রে? মারহাবা। ডরে হলাই দিছ তোরা ঠিক হইছে তো 100 হয়েছে তো। আল্লাহু আকবার। আলেম কি লাঠরি গেছে নি বেগুন লাগা বিদেশ যাইগো গে আলেম কিত্তে বানাইব পাগলে যে গো বুড়িগারে মাল কামাই পারলাই শুধু ওলাদের মসজিদের আগে বড়িতে যা আন্দা বিদেশ লাভ নাই, দিন শেষে লস। আগে কিছু শিখেবে। এই মিনাল জিন্নাতি ওয়ান নাস এই আয়াতের পর ছোট্ট একটা দোয়া আছে। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম। আল্লাহ কবরে এ কোরআনের আমার বন্ধু বানাইয়া। আনিস, রফিক, হাবিব, সদিক, খলিল একই অর্থ। দেখছেন আমরা আজকে বললাম খেয়াল করলেন না এটা কি? আল্লাহ কোরআনের আমার বন্ধু বানাই কবরে। এ কোরআনের বরকতে এ মহান এ ব্যক্তির বরকতে আপনি আমাকে কবরে দয়া করিয়েন। সুবহানাল্লাহ। আমি পড়ে দি কেমন? তুমি বিকেশে কোট মিলে দিও সুবহানাল্লাহ। কি রিবাস জোরে কও আরো জোরে। তুমি যেদিন মারা যাইবা এই কুমার ডোগাতে ইকবাল ভাই মারা যাইবা, আফসারি ভাই মারা যাইবা, ফ্যামিলি ডরও করো হান্দাইতো না। এই যে ডরে যাই ওই বাইরের কাছে দেয়ারের কাছে লাজন আন্ন ভেঙে লাজন রোজ হয়ে গেছে। এক কম্বলের নিচে উঠলো একে লড়ে না দিকে ডরো মাগো। পাবলিসিটি করবো 5টা মাইক দি পুরা ইউনিয়নবাসী আইব, সবাই আইব, আফসারিও আইব। এত তো আইব অন্য খেয়ালে হয়েছে টুসে কামাইছে গেছে গাতে কবর দিবের টাইম নেই জানাজা দিছে ঠিক কিনা। এরপরে কবরে ঢুকাইছে 3 জন নামে একে একে উঠে গেছে সবাই। এরপরে এই মৃত্যু ব্যক্তির আপন বলতে কেউ নেই, ফেরেশতারা 2 জন আইব হইলে বা আতানে মালা কানে ফাইজলে সানে নবীজির কথা। 2 জন ফেরেশতা আসি এতরে বইও আফসারে নিও আই বইও রুহু ফেরত দি বইছে। এবার আযাবের ফেরেশতারা কবরে চলিয়েছে 12-14 জন যা আছে। কেউ ছুরি ধারার, কেউ AK-47 এটার স্প্রিং এ মোবিল মারে, কেউ হুকি স্টিকের তেল মারে, কেউ বিভিন্ন রকম অস্ত্র, কেউ বিভিন্ন রকমের অস্ত্র টস্ত্র এগুলো রেডি জনজনার। এবার মুর্দার তো আতঙ্ক, আল্লাহ কি দেশে আইলাম, শরীর এমনি ব্যথা, সাকরাতুল মউতে জর্জরিত হয়ে গেলাম, কবরে এটা খারা কি তেরে ভাই তোর চুপ বান্দির ফু কথা কস আমার বাগলা খুলি গেলাম এটা তোল্লায় দাঁড়াইয়ের। আমরা তো সবাই বান্দির ফুট, আমাদের আম্মা কার বান্দি? আল্লাহর। কার? আর আমরা সবাই কি ফকিন্নি ফুলা। আল্লাহুল গানিয়ু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ ধনী তোমরা সব গরিব। গরিবের ঘরে গরিব মানে ওই নিরুদ রাগাসনি করো আবার। আচ্ছা তো এরপরে মৃত ব্যক্তি এবার কবর তো জীবিত, তোরা কি শুরু করছ? কত্থরে সাইজ করি। মৃত ব্যক্তি অত্যন্ত ভয়ে প্রকম্পিত, আল্লাহ আমার বুঝি আর কেউ রহিল না। ফাদারের উপরে ফাদার আছে, গড ফাদার, শিওরের দিক থেকে গড ফাদার আয়ু। আমরা তো আমাদেরকে বহুত গড ফাদার মনে করি, 1.5 লাখ সৈন্য, লাখ লাখ পুলিশ ব্যাগ আমার। ফাদারের উপরে গড ফাদার আছে। 5 আগস্ট দেখছত নি আন্ডা বাচ্চা পাইছি, হ্যাঁ
ওমা ওমা। এবার ওনার শিউরে দিয়ে আইব মৃত ব্যক্তির এদিকে তোরা তুই কে, তুই আগে প্রশ্ন করো, তুই কে বেটা কার তোরা কে, এই যে এন এডি করতেছ ঘটনা, এই লোকটারে ডর লাগাছে, অস্ত্র টস্ত্র দাঁড় আছে, কবরটা কি ইডাল্লানি বানাইছে, আমরা আজাবের ফেরেশতা, তুই কে, উনি আইডি কার্ড বাইর করে দেয়া, আই এম আল কোরআন, আমি মহাগ্রন্থ আল কোরআন, আমার প্রিয় বন্ধুকে বাঁচানোর জন্য আমি এসেছি। কোরআনে কারিম তেলাওয়াত করলো, 14 গ্রামবাসীও খেয়াল করল না, শেষ দোয়াটা কি, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কুরআনিল আযীম। আল্লাহ কোরআনকে আমার কবরে বন্ধু বানান, আর এই কোরআনের বরকতে কবর দেশে আপনি আমার জন্য রহমত বরকত নাজিল করেন। কোরআনের দরকার আছে নি? আদম সফিউল্লাহ রে যখন আল্লাহ ফালা দিয়েছে 14 গ্রাম, তার হলাম মাইয়ারে মানে কাঁদে, কখলে এই সফু কান্দিও না, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে মেসেজ আসবে 14 গ্রাম, মেসেজ যদি ফলো করো আবার আমি জান্নাতে নিয়ে আসব। মানুষ কূপে পড়লে কূপ থেকে উঠে কেমনে, রশি দিয়া, খনিতে পড়ে গেলে রশি দেয়, শিকল দেয়, এরপরে এটাকে রামদি মানে ঘুরে ঘুরে তারে উড়ায়। আল্লাহ এই আরশ আজিম থেকে, লোহে মাহফুজ থেকে আমাদের জন্য এই কোমার ডোগা তারা চাইলে রশি এটা ফালাইছে, রশি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে আমার এই রশিকে ধরো। রশির দিয়ে যে বালতি বানছো, কোরআনের বালতি, এটাতে সবাই উঠিয়া বসো। সমগ্র বাংলাদেশের মানুষ যদি কোরআনের বালতিতে বসতে পারে, আল্লাহ জাল্লা শানু রশি কড়িয়া কড়িয়া আবার তোমাদেরকে জান্নাতে পৌঁছাইবি। সবচেয়ে বন্ধুকে এটার লগে খোঁজ খবর আসেনি? নাই। প্রত্যেকে ঘুম থেকে উঠিয়ে মোবাইল শরীফ টিপ দিয়ে আসো। পৃথিবীর 1000 কোটি মানুষ, প্রত্যেকের হাতে 2-3টা করে মোবাইল। সাহাবীদের হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন। দিল তো কঠিন এই জন্য হয়ে গেছে, তোমাদের দিলের দোষ নাই। 14 গ্রাম 7 লাখ লোক, তোমরা 7 জন লোক আজকে কোরআন পড়ছো নি 1 মিনিট, নিজেরে প্রশ্ন করো। তোমরা যেভাবে চলছো এটা চলা নয়। কত ভালোবাসা দুনিয়ার জন্য, পোলাইনের ভালোবাসা সব দিলের ভিত্তি মেয়েদের জন্য। আল্লাহ ইজ্ঞারে যদি হাইতাম, অজ্ঞা যদি মেসেঞ্জারে কল দেয়, তো হাতে মনে হয় জান্নাতের চোর রাস্তা গেছে গা। ওই যে দোয়া আর কি আপনার কিসমত লাগি গেছে, এক কোপ ভিডিও এতে কাই। আর আল্লাহ জাল্লা শাহানু যে তারা অসংখ্য ভিডিও এখানে দেখাইলো, লামিয়াত মিস হুম্মাইংসুম ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। 1 মিনিটের রিলস ভিডিও। আল্লাহ কও বান্দা আমি তোমাকে এমন বিয়ে করাবো যে মহিলাগুলা ইতিপূর্বে কোনো মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত টাচ করে নাই। মানুষও তো টাচ করে না, জিনও করে না। আঙ্গ সবুজে বিয়ে করছে বসন্তপুর কনায়, বিয়ার আগে গায়ে হলুদ সাইবার অনুষ্ঠানে, পাত্রী দেখা অনুষ্ঠানে সবুজে এতের বন্ধু বান্ধব 20-30 গেলে গেছে। এইগুলো পর্যন্ত এই ফিঙ্কু ভাবিরে গাল টাডিকো ভাবি আপনার গাল অনেক শক্ত, আমাদের ভাইয়া না সবুজ ভাইয়ের গাল অনেক নরম, মানে একটা সিস্টেমে টাচ করা আর কি, ধরা আর কি। আর হাতের হিসি দিছে আসতে বই আন্টি যদি হুন্ডার হিসি দি বই, তাতে মনে যেন জান্নাতে মনে জার হয়ে লেগেছে, খুশি। তাইলে একজনের দেহের সাথে একজনের টাচ লাগছে। সূরা আর রহমানে আল্লাহ কয় বান্দা তোরে আই জিজ্ঞা বিয়া করাইও, ইতিপূর্বে কোন মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত টাচ করে নাই। মহাগ্রন্থ আল কোরআনের ভিডিও ভাইরাল করে দিছে আল্লাহ, তুই এই ভিডিও চাইবার সময় কই? যুবক রে, তোর দিলে তো কোনো মায়া লাগতেছে না মহাগ্রন্থ আল কোরআনের জন্য? কেমন তুই মহাগ্রন্থ আল কোরআনটা পড়বি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদেরকে 12,500 হুর আল্লাহ বিয়ে করাইবে। কত হাজার? কত হাজার? কথা বলো না দে। দুনিয়ার একজন সৌন্দর্যের মহিলা বা আমেরিকান একটা সিটিজেন মহিলা যদি তোমার এখন ফোন করতে অজ্ঞান হয়ে যেতে, আল্লাহ বউ হাইম আমার যে সিটিজেন অফ যাই হিডাল্লে তুমি খুশি হও। আল্লাহ যে বলতেছে, নবীজি বলতেছে, তোমার কোনো ফিলিংস নাই। ও আজ কারে শুনাইতাম 12,500 হুর, হুরের সাথে কি করাইবে? আল্লাহ বিয়ে করাইবে। আল্লাহ নিজে বলছেন, এই ভিডিও দেখো, তুমি ভিডিও সেভ করো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি হুরিনের সাথে তোমাকে বিয়ে পড়াবো। দুনিয়ার বিয়ে তো হুজুরে পড়াইছে, চেয়ারম্যান ইকবাল সাহেব, কাজী সাহেব পড়াইছে। তোমার আব্বার বিয়েটা যেরকম আমি জান্নাতে পড়াইছি, তারাশাইলের বিয়ে তোমার হুজুরে পড়াইছে, জান্নাতের বিয়েটা আমি আল্লাহ পড়াবো। জমা মুতাকাল্লিমের সিগে বিয়ে আমি পড়াবো। কে কয়? আত্মলসা আমি আত্মল্লা দিছি তোর আত্রানের ভিতরে, তোর যদি বেতাইতে পারতাম আমি সোজা রাইফেলের মতো আত্মল। কে কয়? আল্লাহ। বার জোরে কয় আল্লাহ। কে কয়? আল্লাহ বলতেছে যখন বিচার নিকাশ কমপ্লিট হবে, 80,000 গেলমাম যাবে, 80,000 গেলমাম তোমার বাসর ঘরে আসবে, কাছে আসি কেউ, ম্যাডাম ইকবাল ভাইয়া না আসতেছে, হাল রয় তুমহু, তোমরা কি তাকে দেখেছিলা? ঘুরে প্রশ্ন করবো, তোমরা কি দেখেছিলে তাকে? হ্যাঁ ম্যাডাম, আপনি না তার জন্য এই দোয়া করেছেন, আল্লাহ জান্নাতে একটু পর বিয়ে করাবে। আমরা দেখেছি, রয় না হোক, আমরা ভাইয়াকে দেখেছি, ভাইয়া আসতেছি, আমরা শুভ সংবাদ দেওয়ার জন্য আসছি। তখন মহিলা ফাস্তাখিফাথা, ঘুমটাটা টেনে মুখ লুকিয়ে ঢুকে যাবে, তিনি পর্দার আড়ালে, পরে আসবে পাত্র, আল্লাহ বিয়ে পড়াবে। সুবহানাল্লাহ। এটাকে আমার কথা না, লাকসামের কথা না, নবীর কথা। নবী কোনদিন মিশা কথা কইছেনি। মক্কা ইউনিয়ন পরিষদের 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান, ওনাকে সার্টিফিকেট দিছে, তিনি আল আমিন। নগা মেম্বার, অজ্ঞা মেম্বার ওনার দলের আছিল নি, কথা নাই। কলব কি শেষ নি তোদের, এন্তেকাল ফরমাই সত্যি। মক্কা ইউনিয়ন পরিষদের 9 জন মেম্বারের কোন মেম্বার নবীজির পক্ষের ছিল নি। ওরা নিজেরা সার্টিফিকেট দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন। আমরা যদি ওনার পার্টি করি না, টেমশন একলি ঠিকভাবে ফেরত থাই। আর আগে তো ব্যাংকের জায়গা ব্যাংক আছে, ম্যানেজার বহিছে, মাল নাই। কথা ঠিক নেই? নবীজি আল আমিন, সেই আল আমিনে এই হাদিসটা বলতেছে নবীর কথা কোনো মিথ্যা নাই, বিন্দু বিসর্গও মিথ্যা নাই। কোন আল্লাহু আকবার। এই কথাটা আমি বললাম, এটা আমার আলোচ্য বিষয় নয়, তোমাদের অমনোযোগিতা দেখি আমি একটু বললাম আর কি। মূল আলোচনা আজকে করব আমি ঈমান নিয়ে। 40 থেকে 45 মিনিট সময় দেব ঈমান নিয়ে। এই আলোচনাটা আজকে সেভ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইসলাম যে পিলারের উপরে দাঁড়ানো, ইসলামের বিল্ডিংটা, এরকম কয়টা পিলার? হ্যাঁ, কয়টা? 5টা। মাশাআল্লাহ। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কোন কারণে যদি বিল্ডিং এর 4টা পিলারে না থাকে, একটা আছে, বিল্ডিং টিকবে নি। এটাই আজকে আলোচনা করব। এই অসংখ্য খুঁটির উপরে প্যান্ডেলটা দাঁড়ানো, যদি সব খুঁটি আমরা ফেলে দিই, একটা খুঁটি দিই, আমাদের প্যান্ডেলটা কি দাঁড়াবে? তা আমরা আজকে স্ক্রিনিং করব লাইব্রেরিতে, আমার আজকে ওয়াজে একটা খুঁটি দিয়ে কিভাবে ইসলামের বিল্ডিংটা দাঁড় করানো যায়, শুনবেন তো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা জিবরাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন নবীজির কাছে জিবরিল আমিন আসলেন। ধরেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুমারডোগা মসজিদে বসে মিটিং করতেছে, এজ ফর এক্সাম্পল। এই ফাঁকে জিবরিল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই দেখেন রুল আমিন ভাইকে বাইরের দিক থেকে, আমি তো এক রুল আমিন, জিবরিল আমিন, ওই আমার দোস্ত রুল আমিন ভাইকে বাইরের দিক থেকে খাদিজা আসতে আছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আসবে আপনার কাছে,
ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছি। কি দিছে? সালাম। কে দিছে? এনে সুবহানাল্লাহ নাই? কলব রে, কলব আরামে কলব শেষ হয়ে গেছে। আল্লাহ জিবরিল আমিন বলছেন আল্লাহ জাল্লাহু শাআনু খাদিজাতুল কুবরাকে সালাম দিছি। 2 নম্বর হচ্ছে অমিন্নি, আপনি বললেন ম্যাডামকে, আমি জিবরিল তাকে সালাম দিলাম। 3 নম্বর হচ্ছে ওয়াবাশশিরহা বাইতান ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ওয়ালা নাসাবা, ম্যাডামের জন্য আল্লাহ জান্নাতে এমন একটা বাড়ির শুভ সংবাদ দিচ্ছেন, উত্তরা গুলশান বনানীর সারা বাড়িটা, যে বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, তারপরে কোনো দুঃখ নেই, সুখ আর সুখ, এমন বড় বাড়িটার শুভ সংবাদ আল্লাহ তারে দান করছে। কয়টা শুভ সংবাদ? 3টা। কয়টা? আল্লাহ কি করছে? সালাম দিছে, জিবরিল আমিন সালাম দিছে, আর কি? জান্নাতে বাড়ির শুভ সংবাদ দিছে আল্লাহ। তো তাহলে প্রশ্ন হলো, আম্মাজি খাদিজাতুল কুবরা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়লেন না, রোজা থাকলেন না, যাকাত দিলেন না, হজ করলেন না, সাইটটাই নাই, শুধু ঈমান ছিল। কি ছিল? এই ওয়াজে কোমার ডোগা ফ্যাঁস লাগবো কালকে সকালে। বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া ওই রাস্তার মাথায় বসে চা খাইব, মেয়েটানি কইব রুহুল আমিন সাহেব তো জোরাইছে গ্যারান্টার মধ্যে, ফজ্জা নাড়া বাচ্চুর মেয়ে টেনতে টেনতে কইব, আচ্ছা বাচ্চু ভাই এডি বুঝি ওয়াজ তোমার কি হইছে? কালকে আফসারি ওয়াজটা করে গেছে, তারা গাতির দলের হুজুর দাওয়াত দিছে মনে হয় জন্য। তুইও তো ভাই বাচ্চু ভাই 60 বছর ওয়াজ শুনছিলি কুমার ডোকা গ্যারান্টার মধ্যে, বস করা তারা সাইল ওয়াজ হইলো, চাতিয়ে নি ওয়াজ হইলো, এডি বুঝি ওয়াজ? নবীর বড় ভাই বলে নামাজ পড়ানো, রোজা থাকানো, হজ করানো, যাকাত দেন, ইসলামটা তো তারা শেষ করিয়ে এলিস। আগে কত সুন্দর ওয়াজ হইতো, জিকির হইতো, মিলাদ হইতো, গজল হইতো, এত সুন্দর মুনাজাতে মা বোনেরা পর্দার আলে কাইনতো, আর হাতে বিষের মতো সেন্না সেন্নার কথা হয়ে গেছে আফসারি। শেষ তো দুনিয়াটা। বাচ্চু চোখ বন্ধ করে সিগারেটটা বাচ্চু নাড়া আর কি কোমার টোকা সুগারটা আল্লাহ কইব, আরো কত শুনবি? কিতাবের নাম একটু ফিসার, আরো কত ফিসার, আরো কত কিতাবের নাম, আরো কত শুনবি? কিতাবের নাম। এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানাটা আমাদের এই কুমার টোকা নাই রে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই, শুনিয়া লন, বুঝিয়া লন, আম্মার এন্তেকালের 2 বছর পর হয়েছে মেরাজ। এই মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পায় নাই। তাহলে নামাজ পড়বে কিভাবে? 2য় হিজরিতে, অর্থাৎ আম্মার 4 বছর এন্তেকালের পর রোজা এবং যাকাত ফরজ হয়েছে, আর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের প্রায় 2 বছর পর। এই জন্য আম্মা হজ করতে পারেন নাই, শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহ জাল্লা শানু তার সালাম দিয়া জান্নাতে বাড়ি দিয়া দিছে। তাহলে বেশি দাম আমলের না ঈমানের? ঈমানের। আর সময় 30 মিনিট আছে, এই বাচ্চাগুলারে একটু ফ্যাশনে দিয়া দেন, অনেক কষ্ট দিতেছে। এখন খাড়াই থাক, ইয়ান কইবেল না 20 মিনিট অপেক্ষা করে, আই চাইতেছি এখন চলে যাবে এগুলো। এগুলো আমরা কি জন্য বললাম? ওয়াজ শেষের পর তের করে বুঝি কইতাম আইয়ো আইয়ো, এখন আইতো না, এখন দুর্ভাগ্যবান আইসি বেড়ি খেয়ে ফেললাই, মোলানি ফেললাই, ঠাঁসায় কিনছে বললাই, বউ হিন্দি ফোন তার হাতে দায় যাবে, এত এই মানে ইচ্ছা কাস্টমার আমার দরকারও নাই, ঠিক কিনা? আর ইয়ানে একজন মুরব্বী বসেন, সময় আর 28 মিনিট, আফসোস করবেন আজকে কি মজার ওয়াজ করে যাব। আপনি তো বুঝি কুলেবেন না, আজকের ওয়াজটাতে এত ভালো হবে আপনি কল্পনাও করবেন না। কিছুক্ষণ পর আপনি বুঝবেন, বুঝতে বুঝতে আমি ছেড়ে দেবো মাইক ইনশাআল্লাহ। এখানে একজন বড় ছেলে বসো, যাতে এরা ডিস্টার্ব না করে। এখন আম্মা কি ছিল শুধু? হ্যাঁ, তাহলে বেশি দাম ঈমানের না আমলের? ঈমানের। ঈমানের পরীক্ষা এমসিকিউ পদ্ধতি, 100-এ 100 পাইতে হবে।
আমলের পরীক্ষা 2 ফান 3 ফান রেজিস্ট্রেশন নম্বর রুল নম্বর পরীক্ষাতে লেখে নেন, আল্লাহকে কোনো অসুবিধা নাই। মেন হচ্ছে ইমান। ইমান যদি তোমার ঠিক থাকে, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। আরো জোরে সুবহানাল্লাহ। এবার আসেন যে আয়াতটা তেলাওয়াত করছি, আল্লাহ জাল্লা শানু কয় সূরা নহলের 106 নম্বর আয়াত, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান আনিয়া কুফরি করল, তার উপর আমি আল্লাহর গজব, তার জন্য প্রচন্ড শাস্তি। ঈমান আনি কি করছে? মানব রচিত মতাদর্শ লই আনে 83 বছর বয়সে কোরআনের লগে রাজনীতির সম্পর্ক নাই। পুরাটা কোরআন সিভিল কোড, সিভিল ল, ক্রিমিনাল ল তে পুরা আসিন্নু বিসিন্নি আল আইনু বিল আইনি, এটা তো ক্রিমিনাল কোডের রুলস। পুরাটা কোরআন। এগুলো তো আমি বললাম আর আলোচনাটা করতে পারতাম না। কোরআনের কইলাম রে 68 বেলা 80 বেলা, এদিন না কোরআনের কইলাম রে কোরআন এক লোকেতে কইলো তোর ভিত্তি বেলা রাজনীতি নাই, কোরআনে কয় কোন পাগলে। আমি কইলাম এটার নাম তো কিতা কই মারা হরে হনিস, আছে নাকি তোর কাছে কি রাজনীতি? আছে নি মানে তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আমি প্রত্যেক ব্যাপারে কথা বলছি। কইলাম তাহলে 39টা মন্ত্রণালয় আছে বাংলাদেশে, 70 দেশিয়ান চালায় হ্যাঁ নেতারা, এটা কি কথা আছে? আবার জিগায় অবশ্যই আসেনি মানে। কইলাম প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় 30টা আয়াত আছে আফসারি। কোরআনে কইলাম 2-1টা আয়াত কও আমারে, কোরআন আমারে কয় নোট করো আফসারি। ওয়াজালনাল জিবালা আওতাদা, আল্লাহ বলছেন পার্বত্য চট্টগ্রামকে, বিশ্বের পাহাড়গুলোকে আমি আল্লাহ পৃথিবীর পিলার হিসেবে তৈরি করেছি। জালনা জামামত তাকাল্লামে শিখে আমি আল্লাহ করেছি। এরপরে কোরআনের একটা আয়াত বলে, আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত, তারা কি পাহাড়ের দিকে তাকায় না আমি আল্লাহ কেমন করে পাহাড়কে সুবিন্যস্ত করেছি, সেটআপ দিয়েছি। তাহলে পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবে কার? কোরআনের কইলাম মনু রে 3 নম্বর মন্ত্রণালয় বাংলাদেশের রে মনু, কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 81টা আয়াত আছে। কইলাম 2-1টা আফসারি আপনি নোট করেন, সূরা ওয়াকিয়ার আয়াতটা নোট করেন, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসলগুলো উৎপাদন করি। ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, আমি আল্লাহ জাল্লা শানু তোমাদের এই মাটির ভিতর থেকে অঙ্কুরোদ্গমন করি। তোমরা যে শস্য দানা রাখো, শিমের বিচি রাখো, আমি সব উঠাই আমি আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার। মা তাসকুতু মিন ওয়ারাকিন, গাছের কোনো পাতাও নড়ে না আমার হুকুম ছাড়া। কোরআনের কইলাম মনুরে 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে তোমার এখানে কোনো অর্ডিন্যান্স জারি আছে কিনা? কোরআন কয় আবার জিগায় 28টা আয়াত আছে। কয়টা আয়াত? কইলাম 2-1টা কোরআনে আমারে কয় লেখেন আফসারি, মা ইয়ামসিকুহুন্না ইল্লার রাহমান, পাখির ডানাগুলো, মহাশূন্যের বিমানগুলো, রকেটগুলো, স্ফোটনিক গুলোকে ইঞ্জিনের আড়ারে পাইলটে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ এগুলোর ডানা ধরে রাখি। ওয়াইন্না শানুগিরকুহুম ফালা সানিকা লাহুম ওয়ালা হুম ইউকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন, আমি ইচ্ছে করলে তোমাকে অ্যাক্সিডেন্ট করে দিতাম জলস্থলে, এরোপ্লেনে, আমি আল্লাহ তোমাকে বাঁচায় রাখছি, আরো কিছুদিন পৃথিবীতে থাকবা, নতুবা এমন ভাবে তোমার মার দিতাম এয়ার অ্যাম্বুলেন্স, পৃথিবীর কেউ তোমার খোঁজ খবর পাইতো না, আমি আল্লাহ তোমাকে সেভ করতেছি। আল্লাহু আকবার। ওই আমার খুতবাতে এডিশন কফিতে
এই 39টা মন্ত্রণালয় পাই যাবেন। খুতবাটা তো দিতে চাইছি আপনি মনে করেন হুজুর এটি মাল কামাই করলে আড়ে আপনি মানে বিষের মতো আপনার ছেলেটা মাদ্রাসা পড়লে আপনি এটা নিয়ে যাওয়া উচিত ছিল। শিল্পপতি কোটিপতিদেরকে আমি আমন্ত্রণ জানাবো আব্বা আম্মার ইসালু সবের উদ্দেশ্যে আমার খুতবাটা আপনার মসজিদ আপনার ইউনিয়ন সমগ্র ইউনিয়নে দান করবেন। দারুণ একটা প্রযোজনা আমি দিয়ে দিছি বাংলাদেশে সকল বিষয় জাতীয় আন্তর্জাতিক বিষয়গুলো আমি সেট আপ দিছি। এটা 2120 টাকা দিয়ে আপনি শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে পাঠিয়ে দিবেন 01720538581 এই হোয়াটসঅ্যাপে। আর এটাই পার্সোনাল নগদ রকেট বিকাশ করা। ঠিকানা লিখে দিবেন, বাড়িতে আপনাকে পৌঁছায় দিবে কুরিয়ার ম্যান। আল্লাহ 2-4 জন কোটিপতি শিল্পপতিকে তুমি কবুল করো। আজকে তো আশা করছি নাইম বাড়ি দিও। আহা আমি শুরু করবে আগে আমার ভাই গেছে গা। তা আমি পরে মনের বুঝলাম এত আশা করুন ঠিক ন। এই গরিব টরিব যা নাই এমনি আমার চলতে আছে 54টা কিতাবের স্টক এখন আছে আর খুতবা। আল্লাহ কিছু দানবীর দাও না, পুরা ইউনিয়নের মসজিদ গুলাতে সে দিয়ে দিবে আমার খুতবাটা। কত দারুণ এলেম দিয়ে দিছি। ইমাম সাহেব 50টা বছর বক্তৃতা দিয়ে ওনার জুমার মসজিদে শেষ করতে পারবে না। আজকে যে আলোচনাটা লইছি 42 পৃষ্ঠায় আলোচনাটা 1 নম্বর আলোচনা। এখানে 3 লাইন করতে করতে তো তোর ধৈর্য খুলে যাবে। ইমান ভঙ্গের কারণ আছে 10টা। 10 মিনিট করে বললে 100 মিনিট। 18টা বৈশিষ্ট্য মুমিনের 10 মিনিট করে বললে 180 মিনিট। গেজাই 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 কই মাতেও না কেউ। তো দুনিয়া থাকবে কেমনে? তোর আব্বা এখানে মারিলে বাড়ি করছে, তোর হলারা বিদেশ গেছে, তুই দাদা সাহায্য বুড়িকে কত কষ্ট করি বাড়িঘর জড়াইছে, কত কষ্ট কবরে আছে। যদি সিস্টেম থেকে ফোন করতো তোরে হুট টিয়া হাড়া বিকেশে হতে টিয়া বিকেশে হাড়া মাছ চলে লাগছে ঠিকই ফাটাইতি। তোর আম্মা কত কষ্ট করছে রে বুড়িয়া। তোর দাদার আব্বা, আমি কবর জিয়ারতে গেলে আমার দাদার আব্বার জন্য দোয়া করি। আয় হায় আল্লাহ আমার দাদার আব্বা, আমার দাদা তো তার আব্বাল্লাই দোয়া করতো, তাকেও মাফ করো, তার আব্বার আব্বা, তার আব্বার আব্বা, এইভাবে সেলসেলায় আদম সফিউল্লাহ পর্যন্ত ক্ষমা করে দাও। আমি এগুলা কল্পনা করি। আমার জিউতেল্লাহ দোয়া করলে দোয়াতে আমার ছেলে মেয়ের নায়নাত করিলেও আমি দোয়া করি, কারণ আমি তো তখন পৃথিবীতে আর থাকবো না। আল্লাহ আমার হুত রাফিউল্লাহর হুতেরও কবুল করো, রাফিউল্লাহর হুতের হুত হিজ্ঞারও কবুল করো। বংশ পরম্পরা আমি দোয়া দিয়ে যাচ্ছি। এটা একটা টেকনিক তোদেরকে শিখাইতেছি। আল্লাহু আকবার। শুধু শেয়ানাগিরি আয় খেলাইতেছি না আল্লাহর লগে, শেয়ানাগিরি তো করে শিখাইও দিয়ে। আমার এটা মনে হয় আমি তো দোয়া করি আল্লাহ আর আব্বা মা বাপ দাদা দাদি নানা নানি তুই মাফ করো দাও। ও মা দাদা পর্যন্ত আফসারি আর কয় না। আবার আর হলা জিয়ারত করলে কবে আল্লাহ আমার আব্বা এবং দাদা দাদিরে মাফ করে দাও। ও মা তাহলে আর আব্বারে তো মাফ আর দাদারে তো হাতে বাদ দিয়ে দিছে। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। আল্লাহ প্রত্যেক আল্লাহ দোয়া করবি এক সেলুকাস পৃথিবী, তুই যা খরচ করে যাবি এটাই পাইবি, এটাই তোর। এই খুতবাটা ও দানবীরেরা ও শিল্পপতিরা আপনার পুরো থানাতে এই নিজের কোম্পানির নামে এটা ওয়াকফ করে দিবেন। দারুণ জিনিস, দারুণ জিনিস। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ আল্লাহ শাহানু বলছেন যে ঈমান আনি কুফরি করব, তার জন্য কি শাস্তি, তার জন্য কি আল্লাহ তার উপরে আমি আল্লাহর গজব, আর ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য প্রচন্ড শাস্তি। এখন আসেন মিডলে আল্লাহ বলতে আছে ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যে নিজের অজান্তে বা অনিচ্ছা শক্তি কুফরি বাক্য বলেছে, কলবে তার ঈমান আছে, আমি আল্লাহ তাকে মুমিন হিসাবে কবুল করব। উকরিয়া মানে আই উজবিরা, জবরদস্ত করা হয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ লাগছে আপনারে কমার ডোগাতে ধরিনি ইহুদিন আসারারা জিন্দা মানুষের চক্ষু এলার বন্দুকের ব্যানেট দি চুরিটা দি খোলের, আপনি ঠিক থাকতে পারতেছেন না। তখন বলতেছেন ও আর মারিয়েন না, কনা তুই আর আল্লাহ ক আপনার স্যার আমার আল্লাহ না দুনিয়ার ব্যাকের আল্লাহ, তো আমারে মারিয়েন না। এইভাবে রিমান্ডে গিয়ে
আমি তো ইনজেকশনের সই দেখলে ডরে কাটতেছে। ইন্টারভল ফুলির যদি আমার এই নখটা টান দেয় ফ্লাস দি, যদি কেউ স্যার কি করতে হবে এটা কর, আর নখটা খুলিয়ে না গো স্যার, আমি তো পাগলই যাই এটার ব্যথা, আমি ঠিক টিকতে পারবো না, আমার ফিলিংস এত বেশি। তো কত তুমি আমার আল্লাহ কও ভাই, খালি আমনা আমার আল্লাহ না, ব্যাকের আল্লাহ, আমার মারিয়ে না। আমি হামজা সাহেব এমন স্বীকারোক্তি দিছে কোনো উকিলে কাটাইতে পারে না, আজীবন জেলও ফাঁসি মরণ লাগবে। মারধর করি না উদে মিশে কিতা কন লাগবে হিডা কর, কত এমনে এমনে কর। এমন ধারা আছে যে ধারারা জামিন চাইতে পারে না। আল্লাহ কবন ধরে, তুই যদি এরকম ধারার ভিতরে বড় চিল্লা মান উকরিহা, তুই যদি এমন পরিস্থিতির শিকার হচ্ছে বান্দা কুহুরি বাক্য না বলা ছাড়া তোর উপায় নাই, তবে 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 ও কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, বান্দারে তোর কলবে মদিনার নূর চলে, আর সাজিমের নূর আছে। আমি মাওলার জন্য ইমানে জলজলায়, মুখে যদিও কুহুরি বাক্য বলস অসুবিধা নাই, আমি আল্লাহ তোরে মুমিন হিসাবে কবুল করব। সেই কথাটা উকরিয়ার ব্যাখ্যাটা বললাম। নবীজি কয় আমার উম্মতেরা, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন, কোমার ডোকাতে এমন একটা জামানা আসবে, নবীজি বলতেছে ভিডিও রিলস ভিডিও আপনাকে দেখাচ্ছে, টিকটক ভিডিও, কোমার ডোকাতে এমন একটা সময় তোমরা দেখবা তারা শাইল কেন্দ্রীয় মসজিদে মসজিদ ভর্তি মুসল্লি, তাদের মাঝে একজন মুমিন পাওয়া যাবে না। ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, ব্যক্তিদের অবস্থা এমন হবে সকালে মুমিন বিকালে কাফের। তারপরে নবীজি বলছেন তাদের অবস্থা কি হবে, ইয়াবিউ দীনাহুম বিআরাদি মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য স্বার্থের কাছে সে ঈমান ও আমল বিক্রি করে দিবে। কথা কি বুঝছেন? সকালে মুমিন বিকালে কাফের। হায় হায় হায়। হাজী কুদ্দুস কুমার ডোকা 14 গ্রাম বিশ্ব রোডে এনে কলার আড়ত আছে, কি এর আড়ত? ফজরের নামাজ জামাতের সহিত পড়ছে, কত বড় ফাক্কা মুমিন হাজী কুদ্দুস। দর্শক কোরআনও বসে কাজও করছে, 8টা বাজে যাইয়া না সাব্বিরের দোয়ানো পরোটা রাখাই হাতে তসবি, এর তসবি ভরে আর বাম হাত বালতির মধ্যে সুবাই কলার মধ্যে মারে, সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তসবি বুড়িগা রাত কি ডাইনা তো বাম হাতে বালতিতে হাত সুবাই মারে, 20 মাকে 5,000 টাকা ব্যবসা করে আইছে। ইমাম জয় বাংলা, ইমান শেষ। সে মানুষকে হত্যা করে গেলেছে তো, হার্ট কিডনি চোখ বিষ খাবাই দিছে দে। এরকম সিটিং হাজী কুদ্দুস আমাদের কুমার ডোকা নাই রে, সেই কথাটা নবী বলছেন। ব্যক্তি সকালে মুমিন বিকালে কাফের, সন্ধ্যা মুমিন সকালে কাফের। হাজী সাব্বির, হাজী সাব্বির এশার নামাজ জামাতের সহিত পড়ে শুয়েছে, ভোগারে লই কলজের মধ্যে। এশার নামাজ জামাতের সহিত পড়া মানে অর্ধেক তাহাজ্জুদের সওয়াব পাওয়া। তার ভাতিজা অজ্ঞা আছে সজীব, আইছে রাত 3:20 বুড়িগা 3টাতে তাহাজ্জুদ পড়ে শুয়েছে, তার ভোরে লই 3:20 আয় তার ভাতিজা সজীবে দরজারে নক করে, যাড়া যাড়া যাড়া। বুড়িগা হার্টের রোগী তো, ওপেন হার্ট সার্জারি, ওরিস অপারেশন, কয়েকটা অপারেশন, কাঁপতে কাঁপতে উঠছে। সময় কত? রাত 3:20 3:20। ওটি কো আল্লাহ তোরে হেদায়েত করক সজীব গা, তোর আব্বার নির্যাতন তোরা চলতে যায় গা, বেশি কিনে যায় গা 14 গ্রাম কিনলে তুই আরে কষ্ট দিছ, তোর জড়িয়ে হচ্ছে আঙ্গ সবগুন লাগিয়েছে হাড়ে কাঁপে। যারা খবর একটা হয়েছে 14 গ্রামে স্টারলাইন কাউন্টারের লগে এদি ওয়ালটন শোরুমের লগে বলে জায়গাটা আপনি 1 কোটি টাকা ইয়া করে এলেছেন, ইয়া বেশি এলেছেন দোয়ানিটা বেচছি তো বানা করছি তার মেয়া বানা বিএস আর এস সিএস রেকর্ডে জায়গাটা আমাদের, আমরা এক জমার জমি আমনে আসা আয়ানের বাতিজা সাউথ আফ্রিকাতে মাল কামাইছি, জায়গাটা আরে দেন ফরক কোন আইবে ইসলাম নে লইতে আসবেন, রাস্তার লগে জায়গা আঙ্গ দোয়ানের লগে দোয়ান করে এটা বানা করছি, ধরে মেয়া বানা ধরেন 10 লাখ বান্ডল দরকার বাড়াই দিলাম, 1 কোটি 10 লাখ টাকা হবে।
বুড়িয়ে এত জেড়িয়ে সজীবের জেড়িয়ে বুড়িগারে সিনাদি ঠেললো বাতিছে না ওই ঘাটে এটার মধ্যে গেরান লয় কি লয় গেরান লয় আচ্ছা থাক তুই বেন্যা যারা লগে এ রাস্তার লগে জায়গা 20,000 টাকা বেশি হয় বুড়িগা বানাই গেছে এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে সেই ভিডিওটা তোরে নবীজি দেখাইলো ব্যক্তি সকালে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সকালে ঘুম থেকে উঠি দেখে যে তার আর ঈমান নাই বেশি দাম আমলের না ঈমানের আরো জোরে ঈমানের হায় হায় ঈমান ছাড়া যদি আপনি নবীর ওয়াইফ হন ও পর্দার আলের আমার আম্মাজিরা কোমার ডোগার কোনো লাভ হবে না লূত আলাইহিস সালামের ওয়াইফ তো ছিলেন নবীর ও লাভ হইছে নি সমকামিতার লগে সম্পর্ক আল্লাহ তাআলা শানু ফোন দিছে দোস্ত আজকে রাতে রাতে দেশিটা ইটালিটা জর্ডানে সাগরে সভ্যভূমিটারে আমি উল্টা আলামু ঢাকার এমন অবস্থা হইব রে ঢাকারে আর মানুষ চিনবে না পরিত্যক্ত নগরী হবে আজকে রুল নম্বর 1 ছিল ঢাকার 200 কত পয়েন্ট পাইয়া রুল নম্বর 1 সবচেয়ে বিশ্বপ্রিয়ময় বাতাসে হযরত ঢাকা শরীফে ভূমিকম্পটা হইলে হয়তো ঢাকাটা নিচের দিকে দেবে যাবে কেউ আর যাবে না কোটি কোটি মানুষের কবরস্থান প্রতিদিন ঢাকা থেকে 93 লাখ গ্যালন পানি নিচ থেকে ওঠে অজু গোসল করে দেয় পেশাব পায়খানা সাইরেনার গু 11 লাখ টাকার আগ্রা কলা গু ইয়ানের ডাল বানাই বেলাই 20 লিটার পানি ফ্লাশিং করে মার রান্না নিচে জায়গাটা খালি হইতেছে নি পাতালে জায়গাটা খালি হচ্ছে নি তুই মনে কর পানি কে দেয় জায়গাটা তো খালি হচ্ছে ফাওয়ার তৈরি হয়ে গেছে যে কোনো মুহূর্তে ঢাকা নাই উত্তরণের পথ ঢাকা রাখার পথ আল্লাহর ইবাদত নামাজ জিকির একামতে দিনের কাজ করা ঢাকাবাসী আল্লাহকে প্রমিস দেওয়া আল্লাহ বেঁচে থাকলে কোরআনের রাজ কায়েম করব কোরআনের কাজ করব কোরআনের স্টাডি করব কোরআনের বরকতে এই পৃথিবী থাকবে কথা ঠিক কি না তোর ঘরে কোরআন তেলাওয়াত নাই কত সুন্দর ফিঙ্কির বিয়ে করে এনেছ শারমিনের বিয়ে করেছ নাই তোর ঘরে কেউ কোরআন পড়ে না তুই বুড়গাও সিটিং তুই আগে কত ভালো ছিলি যখন মাটির গাছ ছিল তুফান আইতো ওলামাইয়া দুগারে তোর কল বছর বিয়ান্তি তোরব হেতি তিনগারে কললে বই রয়েছে আত্মা সিলমসি ডেকজা বল বাডি মালা খোরা ব্যাগ দি তুই তুই বলিস তেন তোর ক গরম আল্লাহ ধরি নাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হেমনে বেজা লা ইলাহা ও মা গো ইল্লা আনতা আল্লাহ 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 সুবহানাকা ও মা গো ইন্নী ও কুনতুম গো ও মা গো মিনাজ জালিমিন হানি হড়ে ঘরের মধ্যে তুই কত আল্লাহরে বলাতি আর তোর 3-4 হলা বিদেশ গেছে যেভাবে হাম খায় তা মারে গ্যারান্টার মধ্যে ফাঁসা লাড়ি লাড়ি বুড়িকে যেভাবে আড়ে এ কারণে কনভার্ট আসা আল্লাহ ইয়া করি ঠিক না অন জন মেঘ আইয়ে এত বড় বুড়ি রে পাম দাও না শরীর গরম করে ওই বুট বাদাম আছে না বাদাম করছিল বাদাম সারিকে বাজো আর এ করো সোয়াবিন আছে না সোয়াবিন বাজো ওদের খাই গিয়ে মিডির মিডির চায় আর বৃষ্টি টাপুর টুপুর শব্দ চায় দারুণ করে বৃষ্টি ঝরছে আল্লাহ কয় এই আমার সাথে খেলালি তুই না সেই এই বুদাম করে তুই শামসুনো আজি শামসুনো তোর বাগলা খুলি এলাই বাগলা তামাম পৃথিবী লড়া দিয়ে আল্লাহ মেসাকার করে দিবে ইজা জলজিলাতিল আরদু জিলজালাহা কথা ঠিক কি না প্রিয় বন্ধুরা তাহলে দাম হচ্ছে কিসের ইমানের লূত আলাইহিস সালাম বরে ডাক দেন আচ্ছা ডার্লিং আইও না আল্লাহ তাআলার সামনে ফোনটা করে গেল তুই কারে ডাক দাও আল্লাহ আমার বউ একসাথে ইউনিভার্সিটি পড়ছি প্রজেক্ট টুকটা চুপ এটি সন্ত্রাসীদের লগে সাগরিকের লগে
সমকামিতা করতো, কেন্দ্র দখল করতো। তোমারে কইছে ফিসে তাকাইবার, শুধু ফজর পর্যন্ত দৌড়াও। আজকে ইটালির এই অংশ মৃত সাগরীটা উল্টালাম, দৌড়াও। লাইসা মিন আহলিক, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, সাথে তোমার কিসের বউ? দৌড়াও। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আজকে সন্ত্রাস। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ি বাচ্চিনি, বাচ্চিনি। বেশি দাম কি? লা ইলাহা। 3 নম্বর কেনান্য সন্ত্রাস। তার আব্বা নূহ আলাইহিস সালাম কলমা না পড়ার কারণে বাচ্চিনি। আর তোমার ডোকার দক্ষিণ পাহাড় ইসুফের মা নৌকাতে না উড়িয়াও কলমা পড়ার কারণে আল্লাহ ওনারে বাঁচাইছে। সুবহানাল্লাহ। নৌকাতে উঠবার সময় পুত্রে ডাক দেয়। নৌকা 950 বছর ওয়াজ করছি, তারা শালীর কেউই মানা না। 40 জন হয়েছে কমে। একদিন রাগ করি ওনার যে মারা মারতো, বস্তা পরে ফিরেত। 14 খানা পৌরসভা ময়লার টাঙ্গি তালা দিত। এসকারাপ টোকাইনারা আয় দেখতে তো বস্তা পরে নেড়ে কিতারে শিখ ভরি দিলি লড়ি চড়ি উঠতো। বস্তার মুখ খুলি সাহায্যে নূহ আলাইহিস সালাম। আয় হায় মার রে। একদিন ডাইরেক্ট মোবাইলটা টান দিয়ে 999 ফোন লাগাই দিছে। ও রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ দুনিয়াতে একটা কাফেরের বাড়িঘর রাখিও না। মুফতি আমির হামজা ভাই কইছিল, আমরা জেলখানাতে 600-700 লোক আছিলাম, রাত 3টা বাজে শুধু চিৎকার আর চিৎকার শোনা যাইতো, আল্লাহ আমরা কি হলে করছি এত কষ্ট। ওই একটা মেয়ে আমাদের পুরা জনগোষ্ঠীর ঘুম হারাম করছে, কথা ঠিক কিনা? আর অজ্ঞা ফ্রিজন বেনেতে সোনার বাংলা গান গায়। অধ্যক্ষ জয়নুল আবেদিন তাম পৃথিবীর অন্যতম সেরা টপ 10 ভিতরে একজন। গরুর দড়াদি বাঁধি এই বুড়া মানুষটারে এলো নেয়, হেতে অন সোনার বাংলার গান গায়। এই মুসলিমের বদদোয়া তাদের উপরে পড়ে গেছে। ডাইরেক্ট বলে দিছে আল্লাহ একটা বাড়ি ঘর রাখিও না। আল্লাহ কইছিনি, কইছিনি মানে কইছিনি কি? আফসারি ওয়াজ করে পয়সা নেয়, কইতের গোস্ত খায়। আমি এই 950 বছর পয়সা নিছি না, না না, কাফির কাকু বাড়ি ঘর রাখবেন মঞ্জুর। তখন লোহা কাঠ দিয়ে নৌকা বানাও, ওরা মেল দিয়ে দিছে, তুমি আর জিব্রিল আমি নৌকা বানাও, আর ইঞ্জিন দিয়ে দিছি আমি আমার কোম্পানির পক্ষ থেকে। ইঞ্জিনের নাম বিসমিল্লাহ। ইঞ্জিনের নাম বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই বিসমিল্লাহ কইবে, বিসমিল্লাহর ইঞ্জিনে নৌকাটা স্থিতি স্থাপতি চলবো, চলমান এবং স্থিতি বিসমিল্লাহতে। এবার উনি সিগন্যাল দিয়ে দিয়েছে সবাইকে, ফারাবি তান্নুর, যখন চুলা ফেটে পানি বাইরে ও 14 গ্রামবাসী আর ঘরে থাইও না, মোমেনার বেগুন নৌকা তুইবা ডাকাতিয়া গাঙ্গে আঙ্গ 14 গুণমতি চলা দি যাবুগা আল্লাহ যে দিকে নেই। তো কোমার টোকার দক্ষিণ পাড় ইসুফের মামি বানাইছে। ওনারা কইছে বুড়িমা এইভাবে সিগন্যাল এলে আপনি নৌকা তুলি যাবে। ও বাবা এত খবরও চাইতে না, টেলিভিশনও নাই, আই মূর্খ মানুষ, তুফান আইলে আর কত উড়াইয়ে আই উসদিস নেস ও কম ঠারে। আচ্ছা ঠিক আছে উড়াই। অনেক তুফান আইসি আর উসে কুত্তা বিলাই কুড়েছে, সারা পৃথিবীর প্রাণী জোড়া জোড়া, কুত্তা কুত্তুর নি, বিলাই নি, সিয়া সিও নি, অন্দর নি, ব্যক্তি উড়েছে। বুড়লি গেছে আল্লাহর ওলির কথা, বুড়ির কথা। মাঝে সবাই মার করে। ফিঙ্কির বেলা আইলে কোন আমি প্রেমের ঘাটের বাজি, তোমারে আমি পরের টিভি নিব, তোমার বেলা পয়সা নিতাম না। তো যাত্রী তো খুশি, আর তো পয়সা নিতে হবে। এবার মাঝি কি করে, সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। এরপর মাইয়া গো এতে কলেজ একটা আছে না, কোন দিকে কি আচ্ছা কোন কবে আরো কি পাল্লা কলেজ একটা আছে না, নূর মিয়া, নূর মেহেদি কর আমার কলেজে ক্লাস শুরু হয়ে গেছে, তো মাঝে আমাকে নাও না, পয়সা দেওয়া দরকার। কোনা পয়সা নাও, তোমার বেলা তোমার কানের সোনা নিব। আরে সোনা 50 ভরি নিলে নাও, আমার ক্লাস হয়ে যাবে। এরপরে মাঝি সুজন মাঝি কয়, আপনি মনে ন আমি আসলে মাঝি নয়, গুণমতি জলাল প্রেমের ঘাটের মাঝি। কয় ও, এবার মেয়ে কয়
ও সুজন মাঝি রে, আমি তো আকাশের ছাদের চেয়ে সুন্দর, হাত বাড়াইও না, গিরে কাড়িয়ে নে মা রাব্বা। নূহ আলাইহিস সালাম সবারই উড়াইলো রে, এই নৌকাতে ভুলে গেল শুধু দক্ষিণ পাড়ার ইউসুফের মার কথা। সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তারপরে তার কথা ভুলে গেল, এটা আল্লাহ মাইন্ড করেছে। আর নিজের সন্ত্রাসী বলা কানাইয়া ডাকায়, তারে কত সুন্দরে ডাক দিতে আছে নৌকাতে, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস, বুনাইয়া মানে ওহে ছোট্ট সোনামণি, কেন আসলে আমাদের সাথে ওঠো, ইমানে না আনো। ওলা কি কর, সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই। আব্বা তুমি তো নৌকালে দাও, আমি পাহাড়ে উঠে যাই, কেউ কাড়াঙ্গা হিমালয় পর্বতে উঠে যাবে। আল্লাহ কলা আসিফ আল ইয়াউমা মিন আমরিল্লাহ। আজকে এই 5 আগস্টে কেউ ব্যস্ত না, 8টা বাজে তরকারি মুরগা জব করে রাঁধছে, কিচেন রুমে ফেরেশতারা হাতে রান্নার মধ্যে সিল মারি দিছে, ম্যাডাম এটা 1:30 বাজে খাইব কবি নজরুল কলেজের মুসাউলা, এটা তোমার সিটু হতিয়া তোর নসিবে সাউয়ের হানি 6:47 সাউয়ের হানি খাইবে, সাউয়ের হানি। পোলা গোস্ত খায় কেমনে দেখছো? ওলা নূহ আলাইহিস সালামের দাম কয়েক পছন্দ কর ওসি সাহেব আর বন্ধু মানুষ। আল্লাহ কয় আজ বাগলা কুলিয়ে এলাম। এরপরে বুনাইয়া কই ডাক দিছে, আল্লাহ ভিডিও ভাইরাল করে দিছে। সন্ত্রাসী বলারে আল্লাহ হেবড়া বুনাইয়া কয় নূহ আলাইহিস সালাম। 25 বছরের সন্ত্রাস, সাগরিকা সবুজ আকাশের লগে আড়ে ছোট্ট সোনামণি কয়, কোন ছাড় দেন আল্লাহ, কেমনে ডাক দিছে এটা আল্লাহ কইলেছে। তুমি হাতের বুনাইয়া কয়, এতে আব্বারে পিস্তলটাকে 5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনছি, আর মার আলমারির গ্লাস সোজা কোপ দিতে লাগে 500-2000 টাকা করে নিয়ে তেল হুরায় ফিলিং স্টেশনের সাথে। আর হুন্ডা চালায় কেন ছেলেদের ভাইব করি, আসস তোর উপরে আল্লাহর খাস গজব পড়ে গেছে, তো কত মানুষ তোরে বদদোয়া দেয়, যারা হার্টের রোগী তোর খালি আল্লাহর গজব দেবে না। এরা হচ্ছে মা বাপের বাদ সন্তান। এরকম সেটিং ফোলা মাইয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। বুনাইয়া তাজগিরে সিগা আল্লাহ মাইন্ড করতেছে, তুই তোর লাগ গুন্ডারে গুন্ডা বলারে তুই বুনাইয়া কও। ইউসুফের মার কথা মনে রাখছো নি, এরা লাউন কর না ওরে দলা গাইবে। তুই একটা আদব শিখেছে আল্লাহ, এই গুন্ডা ফান্ডারে খুব যত্ন করে মহব্বত করে করতে হবে, না তো কোবাইব। কথা বুঝছ? এরকম টেকনিক আল্লাহ মুসা আলাইহিস সালামের শিখেছে। মুসা তুমি আমার লগে যে মেজাজ খারাপ করে কথা কও, ই যাবা ইলা ফিরাউনা, তুমি আর তোমার ভাই জনকা যাইবা সংসদে যাই ওয়াজ করবে সুন্দর সুন্দর করে, ইন্নাহু তগা, এতে কিন্তু কেডার তগা আয়াল কেডার, এর আল করানো এর বসু বেলা এর কথা ঠিকঠাক ভাবে কইরো, পাগলা গুলি এলে কথা ঠিক রে। ইন্নাহু তগা আই ইন্নাহু কেডার, ইন্নাহু গডফাদার। তারে ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তার সাথে নরম নরম ভাষায় ফেরাউনের সিটিং এর লগে তুমি এই মজা সুন্দর করে করে কথা কইবা, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো এতে এবার আনতে পারে, আনতে দুইটা আল্লাহ জানে। তবু ওনারা মামলা তুমি বাঁচাই ফেললাই, তুমি দাওয়াত দাও। অনেক হুজুরে যে খুব কঠিন করে যে মারে এমনি মুক্তি দিলে মারে রে বিকা কেডারা গেল নরম নরম করে কথা কইতে পারি, সবুজ যা আই লাভ ইউ দে, তুই বিড়ি একটা খা বাইরে একটা দে, অন্তত নওয়াজ হচ্ছে রে, নওয়াজ হইছে। প্রেম করো শারমিনের লগে, আচ্ছা প্রেম কর, প্রেম কিন্তু গুনাহ গুনাহ, আস্তে আস্তে এটা তো ফেরত আয়, চল আমরা কোরআনের মিছিলে যাই। আর এইভাবে এত হাম দিয়ে দি লাইন করতে, এত ফুল ফিকাফে বাড়ি দিলে মোচ্চার লগে লো ভাঙি যাইব। দেখছেন কোরআন কি জীবন্ত এক প্রযুক্তি দাওয়াতের বেলায়। সুবহানাল্লাহ আমি বলি কেমন, সুবহানাল্লাহ তোমার কি দরকার, রুল আমিন ভাই টাকা খাইছি আমি, এদের ভাত খাইছি আমি, সব তো কন্টাক্ট আমার, তোমার কন্টাক্ট করলে তুমি রানের ভিতরে না 8টা বড়ি দি, আরো তোমার টাইট দিলে তো তুমি মোড়ে ক্লাস থেকে চলে যাবা। যখন চলে গেছে আমি কি তাদেরকে কিছু করতাম হাচ্ছি নি? হ্যাঁ সত্যি। এরপরে
নৌকা ভাসলো চলল। বেশ কিছুদিন পর ইউসুফের মার কথা মনে হইল, 3 মাস 13 দিন পর এই নৌকা যদি পাহাড়ে থেমে যায়, পৃথিবী একাকার, 4 লেন নেই, কোন রাস্তাঘাট বিল্ডিং টিল্ডিং কিচ্ছু নেই, সব সমান্তরাল। তিনি নৌকা থেকে কুকুর বিড়াল যা যা আছে প্রাণীগুলো ছেড়ে দিলেন পৃথিবীতে আবাদ করার জন্য। এই মুমিন গুলো ছেড়ে দিলেন, মুমিন ছাড়া আর কেউ ছিল না। এখন এই মুসলমানের ভিতরে তো সিটিং এগুলো বার হয়েছে। এই সিটিং এগুলো তো কয় আমরা নাকি জান্নাতের ট্যাবলেট বেশি, টিকিট বেশি, আমরা নাকি কোরআনের ভিতরে রাজনীতি হান্দা করে দিয়ে। আরো একটা হোল আইনা দল আছে বাংলাদেশে, তাজা তাজা কথা কয়, কলজারা সিদ্ধ করিয়া লায়, কয় এরা নাকি কোরআনের নামে ধর্মের নামে রাজনীতি করে। বেয়াদব, এই ধরনের কথা বলিও না। সমগ্র কোরআনটাই হচ্ছে পলিটিক্যাল বুক। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে 10 বছর কিভাবে চালাইছে, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, পুলিশ বিভাগ, ডাক বিভাগ, আন্তর্জাতিক বিভাগ, সেনাবাহিনী বিভাগ, কৃষি বিভাগ, এই 39টা মন্ত্রণালয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে চলি চালাই দেখা দিয়েছে। হুজুরের সাহাবী খোলাফায়ে রাশিদিন 30 বছর চলি তো এটাই চালাই দেখা দিয়েছে। কথা ঠিক কি না? কোরআনের যদি আমরা রাজনীতি গ্রন্থ হিসাবে না মানি, ইসলামে তো থাকে না, ইমানে তো থাকে না। কথা ঠিক কি না? সামান্য ক্ষমতা নাই, কোরআনের বিরোধিতা কর। ও সোনামণিয়া, কাদ্দোয়ারা সিন্নি খাইছা, মোল্লা সিল্লাহানা, তুই জামানো থাইবানি বাতিজা দিবানো করছিলি, তুই বহুত কিছু হয়ে গেছ। তোর হিসে কে আসিল এগুলো তো নাম গারাম উল্লেখ করে না, এগুলো না তোর সামনে দিয়ে দিছে। অন্তর্গারামের মানে একটা কিছু হয়ে গেছে তোর কি, একটা টানার লগে নাস্তা নাবুদ হয়ে যাবি তো বেটা দুনিয়া থেকে, ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে কেন কথা বলস? কি রাজনীতি একটা নতুন শুরু হয়েছে না বাংলাদেশে? হ্যাঁ, তার নাম ভাঙিচ্ছা। শুধু জুলাই যোদ্ধার কারণে তাদেরকে মহব্বত করি, সম্মান করি, মাথার উপরে উড়ি নাচে নাচে। কোরআনের আঘাত করবি, ছেড়ে দেওয়া হবে না। আমার মাবুদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। রব্বুল আলামিনের বাণীর সাথে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর এগেইনস্টে কোনো কথা আমরা মেনে নেব না। তো উনি আইডিয়া করি কোপার ডোকা আছে নবী আলাইহিস সালাম দইন হাত দিকে যাই, আইডিয়া কি সব তো সমান, রাস্তাঘাটও নাই। ওমা সাইদে পৃথিবীতে ওই এক সালা করে ইয়ান আছে তিতের ইডে হিসেবে মর লাগে তারার বেলা নারাসানি। আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুর যাও রে। 14 গ্রামের জনগণ তোমরা রাখিও স্মরণ রে। কুমার ডোগার আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। 14 গ্রামের জনগণ তোমরা রাখিও স্মরণ রে। 14 গ্রামের আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ। নূহ আলাইহিস সালাম বাড়ির কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালি গো, আল্লাহর শান্তি আপনাদের উপর বর্ষিত। কেউ আছেন কিনা? বুড়িমা এলো থেলো বদনে, বড় থেবড় বদনে আইলো। আল্লাহর নবী এলেন বুঝি আমাকে নেওয়ার জন্য। কমা আপনি কিছু দেখেছেন কিনা? কনা কি হয়েছে? নবীজি দরদরাইয়া কাঁদলেন, চোখের পানিতে বুক বাসাইয়া পকেট থেকে মোবাইলটা টেনে বের করে নূহ আলাইহিস সালাম ফোন দিলেন। বার এলাহি, তখন কি ফোন আসেনি? হ্যাঁ, নবীগণ নিজে ইন্টারনেট, ওহি মানে ইন্টারনেট, ডাইরেক্ট মহান রবের সাথে কথোপকথন, অ্যাকশন টু অ্যাকশন। আল্লাহু আকবার। একটা সূরার নামে সাংবাদিক, সংবাদ, সূরাতুন নাবা। নাবা মানে খবর, বড় খবর। সূরাতুশ শুআরা কবি সাহিত্যিক সাংবাদিক।
মুফতি আমির হামজা সাহেব এই কথাটা কইছে আর লই পড়ছি হুজুরেরা। মোবাইলটা টেনে বের করে মাবুদের বলে, মাবুদ রে, ঘটনা কেমনে খেলাইলা রে আল্লাহ। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়ে কোন হরে, তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো, আমার বান্দি সহজ সরল মানুষ, সিগন্যাল বোঝে না, আমি আল্লাহ তাকে বলতে পারি না। তোমার কাফের সন্তানের কথা তুমি মনে রেখেছো, কেনান্য সন্ত্রাসীর কথা, আমার বুড়ির কথা ভুলে গিয়েছো, আমি বলতে পারি না। আর সোয়াজিম থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে, যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, ইমানদার, রহমতের ফেরেশতা পাঠিয়ে এই বুড়ির জান ও মাল আমি আল্লাহ রক্ষা করেছি। প্লাবনে সব শেষ হতে পারে, বুড়ির বাড়িঘর ধ্বংস হয় নাই, তৃতীয় মহাবিশ্বে ভূমিকম্পে সব শেষ হতে পারে, কলমা গো মুসলমানদেরকে আল্লাহ দুইজন হইলেও একজন হইলেও বাঁচাবেন, তাদের মাধ্যমে আবার ইসলাম আল্লাহ কায়েম করাবে, ইসলাম ধ্বংস হবে না রে। বেশি দাম ইমানের। এখন আসছি আমি ওয়াজ, আগে হাতের মধ্যে দান চুরি হইতো, হইতো নি রে? দান চুরি হয়নি, গোলার মধ্যে যদি সোরারে বান্ধি দাস নিত না, পাগলে উঠেছি নি, লাইটটা মারতো না, দুই মন দানে দিতাম। অন সোরারা কিছুদিন আগে মোবাইল চুরি করছে, অন এটাও চুরি করে না। আই এমন নম্বর আছে, এটাতে সিডি করলে ধরা খাইছে। এটা বান্ধব বেসন লাগে, ব্যাটারি খোলন লাগে, তাও ব্যাটারি লাগে, ব্যাটারি মিলতো না, শেষ। অন সোরারা স্বর্ণ চুরি করে, এর স্বর্ণ 2,20,000 টাকা। কিছু কিছু ওলারা ওর বাইর মাইয়া চুরি করে, আর বড় বড় সোনারা সোনা চুরি করে, আরো আন্তর্জাতিক সোনারা ব্যাংক ডাকাতি করে, ব্যাংকের জায়গা ব্যাংক টেয়াগুলো লেগেছে গা 28 লাখ কোটি টাকা, 28 লক্ষ কোটি টাকা, বাংলাদেশের 1000 বছরের টেয়া লেগেছে গা, ঠিক কিনা? এই ব্লিচে চোরা তোর ইমানটা নিয়ে যাবে। এই মেইন ওয়াজ এখন আসছি, 2 মিনিট উনি যাবে, অসুবিধা নাই। এতক্ষণ 1 ঘন্টা 3 মিনিট এই ভিতরে মনোযোগ আকর্ষণের মারছি। এখন ওয়াজ শুরু, এখন ওয়াজ শুরু, 5 মিনিট চলবে, ওয়াজ স্টপ হয়ে যাবে। তোর আব্বা আদম শফিউল্লাহরে লুঙ্গি আনতো দেন, তার কারণে আমি জান্নাত খুয়াইছি। আদম কেমনে জান্নাত তাই চাইলে এত করে 14 গ্রাম তো ইবলিসে জান্নাতে যাইতে দিত না। তোর ইমানটা নিয়ে যাবে, আমলের দিকে চাইতে হলো। কি নিবে? যেটা কথা কইও, কি নিব? প্রশ্ন করো, হুজুর কখন? যেই দিন আপনি কোমার ডোকার থেকে মারা যাবেন, 1 সেকেন্ড আছে আর রুটা বাইরে দিবেন, এই সময় ইবলিসি আপনার রুটা নিয়ে যাবে। কেমনে? সাকরাতুল মউত চলতেছে, 6টা স্টেপে রুটা বাইরে, 5ম স্টেপ হইলো তখন কণ্ঠনালীতে রুটা আসবে। কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইজিন তানজুরুন, কণ্ঠনালীতে আলাজিবে রুটা চলে যাবে। তখন আপনি জান্নাত জাহান্নাম এই কোমার ডোকা থাকি সব দেখবেন। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু হয়ে যাবে কি একটা এই মানে তীক্ষ্ণ রাডারের মতো, তীক্ষ্ণ ভাবে দেখবে সারা ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ। ইবলিস তখন চিন্তা করবো, মা আফসারিরে তো সাইজ করতে জান্নাত জাহান্নাম আপনি দেখেন। তখন আপনার মা সুরত ধরে ইবলিসে কবরস্থান তো আপনার মারে সুরতিটা ধরিয়ে নিয়ে করবো, আপনার তো অস্বাভাবিক ভাবে আছে, কি তার হুদ কষ্ট হয় কেন আমি মাগো মরে যাই তো মা। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ হরিচ্ছে, দূর বেড়া লা ইলাহা ইল্লাল্লাহ বুড়া বুয়া, মা কি তা কোন আপনি, আমি এত কিছু করলাম লা ইলাহা ইল্লাল্লাহ সেবিলা, দূর বেড়া ইসলাম বুয়া। এগা কে? এগা কে? হায়াত কতটুকু? 1 সেকেন্ডের আরো কম। আপনি যদি কন আচ্ছা মা ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ নাই বুয়া, শেষ। তখন 6ষ্ঠ স্টেপে রু এবং নাকে রাখার দাও। তখন ইবলিস যাইতে যাইতে আইডি কার্ড শো করব, কামাসালি শাইতানি ইসকাল লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিস যাইতে যাইতে কয় আমি আল্লাহরে ডরাই, তোরে কইলে কইছি এদি কুফরি কইর বলে তুই কইলি কারুল আবিন আফসারি আই কইতে। এবার মুমূর্ষু লোক 1 সেকেন্ড, 100 মুহূর্তে 1 সেকেন্ড, এই কয়েক মুহূর্ত সময় পাই আল্লাহ রে কইব রব্বির জিউন লাল্লি আমালু সলিহা, আল্লাহ দয়া করে আমাকে হায়াত ফেরত দেন, আমি ঈমান আনবো। আমল অর্থ এখানে ঈমান আসবে। আল্লাহ জাল্লাহু শাআনহু কইব আফসারি
তুমি না মানুষের ওয়াজ করছিলে মহাগ্রন্থ আল কোরআন দিয়া। ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ এক মুহূর্ত বেশিও দেব না, কমও দিব না। তোমার হায়াত শেষ। পৃথিবীর কেউ জানতো না আফসারির ইমানদের শেষ। রুল আমিন ভাই গাড়ি লয়ে সিএনজি লেবে এখন আমার লাখ কবর দিতে যাইব। পৃথিবীর কেউ জানতো না আফসারিদের বেঈমান হিসাবে কবর হয়ে গেছে। শেষবারের মতো আরো যাইব, আরো ত্রাবিউল্লাহ থেকে এরে গোমটাটা করতে সরাসা চাই না আফসারি যাইব। শুধু এই ব্যক্তি জানে শুধু ইমান হারা। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় খুলিয়া রাখিস। 14 গ্রামবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ। মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি। কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পর্দার আলেন আমার আম্মাজিরা, একটা মিনিট আমার লেকচারটা শুনে। এই যে রুটা যাইবার সময় আপনি কি স্বাভাবিক? আপনি নাম করা রাস্তার মাথায় স্টার লাইনের তলে পড়ছেন, টুস করে মাথার মগজটা বার হয়ে গেছে, জিরবেটা লড়ে 1 সেকেন্ড আর হায়াত। জান্নাত জাহান্নাম এই চোখে দেখা যায়। এই সময় ইবলিস আপনারে এই সুরত ধরে আপনার ইমানটা লই যা কি করবে? আইসিইউতে বিভিন্ন জায়গায় জিবরিল আমিনের পর্যন্ত আইসিইউ, নবীজিরা আইসিইউতে ঢুকে আজরাইল আলাইহিস সালাম ফজর হতেন মরেন রুতেন রিমান্ডের। নবীজি কাঁদে দিছে, কাজাইল তুই তাইলে মানুষের লোক ইডি করস, সালাম দিয়ে হাঁদাই আর করো, আইসিইউতে না এটা করস। ফজর কি হয়েছে? কয় শেষ তো। কাঁদে নবীজি। যারা কিতা করছো তুই এটা কই? ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু করি না, আমরা কোনো বেয়াদবি করি না। আর ওয়াজ বাদ দে বেটা, কি করছো তুই এটা কই? ইয়া রাসূলুল্লাহ শুধু আমার শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে টাচ করছি। ও আজরাইল রে, আমার কাছে মনে হইতেছে 7টা আসমান জমিন দিয়ে তুই আরো চাপ দিতে চত্রে। এর এত কষ্ট যদি আমার কোমার ঢোকার বাসি, মহিলাগুলো 8-10টা অপারেশন, বুড়িকে হার্ট অপারেশন, প্যারালাইসিসের 10 বছর আসিল, অর্ধেক তো হসিয়ে গেছে। তাগরে যদি সাকরাতুল মউতে রূহ বাইর হইবার সময় তুই এত কষ্ট দিস, ইমানটা কেমনে রাখ? তোর বিচারে কি কর? কই ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ সাকরাতুল মউত আমার কাছে আর নাই। ও কলিজারা, তোমরা টিকে গেছো আজকে আমার ক্লাসে, যারা চলে গেছে দাবি নাই। কথা বুঝিয়া লও, সাকরাতুল মউত কারে কয়? গরু জব করছুনি, করছুনি, দেখছুনি গরুটা জবদে কর, অর্ধেক করলে গা গা করি ওটা মা কই বলা গরুটা আয় হায় আল্লাহটারে এইভাবে নাচাই রে চোখের মধ্যে, তারপরে জলি, তারপরে সিবা যেমনে হাতায় এমনি দেয়, হা করি উঠে যে জবাই করতেছে সেও রক্তে রঞ্জিত হয়ে যায়। জিরবাটা বাইর করে মা করি উঠে, পেশাব পায়খানা রাস্তার দিকে যাইস, পেশাব করে দিছি, গুচ্ছুতার দিকে যাইস, এইভাবে গরুর তারপরে লাদা বাইরে গেছে, করি এত লম্বা জিরবাটা বার করে যায় কাতুর মানে স্বাদ, যত রকমের খের খাইছে, মজার মজার জিনিস খাইছে, খল্লি খাইছে, বসি খাইছে, নেপিয়ার ঘাস খাইছে, করি এত লম্বা করে জিরবাটা বার করে দিতে তলে দিয়ে এভাবে ক্যাট করে কামড় দিয়ে তারপর রুড়া বাইর হয়। এইভাবে যদি
লক্ষ লক্ষ গরুর যেভাবে কষ্টটা হয় সাকরাতুল মউত, এই গরুর কষ্টগুলো যদি বোতলে বড় যা হয়, তার চেয়ে একটা মানুষের রুহুটা বাইর হইতে তার চেয়ে বেশি কষ্ট পাইবি। তাইলে তুই হে সময় কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি, ইমান ঠিক রাখবি? আটকাইছি তো করে উত্তরণের পথ। মহাগ্রন্থ আল কোরআন তোরে মেডিসিন দিছে। আল্লাহ আল্লাহ শানুক বান্দা, তুই আমার থানাতে অনলাইনে শুধু তুই একটা জিডি করি রাখি ব্লিচের বিরুদ্ধে কারবার আয় গটাইম, তোর এন্তেকালের আগে আয় তোরে হুঁশ করা দিয়ে হুন্ডে অ্যাক্সিডেন্টে মরস, মাথা ডলিয়ে লাগ অসুবিধা নাই। আমি আল্লাহ তোরে কলমা মনে করাই দিয়ে তোরে ইমানদার হিসাবে আমি তোরে কবুল করে নিও। তুই শুধু জিডি কর 2 লাইন, কয় লাইন? ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা আন ইয়াহদুরুন। আল্লাহ, এই ব্লিচ সূরা আমার কাছে এইভাবে আইব এতেকালের সময় বিভিন্ন ধরনের জিনিসের সুরত ধরে আইব। আপনি মায়া করি দয়া করি আমারে তার ওয়াসওয়াসাতে বাঁচাইয়েন। আমি কোনো কইতে ইত্তান্ন মাইরের লগে ঠিক ইত্তান্ন আল্লাহ। আল্লাহ কত চিন্তা করিচ্ছ, আমি আল্লাহ তোরে লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাইয়া দেও। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া উপায় নাই। আপনি যত আমলে করেন ও যুবকেরা, হুন্ডা অ্যাক্সিডেন্টে মরলে কেমনে রে ইমানটা রাখবি রে? এই জন্য সব সময় ইমানের পাহারা দিতে হইব। ইমান ছাড়া নবীর ভোলারা বাঁচে না, নবীর বউ বাঁচে না, কেউ বাঁচে না। মেইন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান আনতে 30 থেকে 35 সেকেন্ড সময় লাগে। ইমান ভাঙতে কয় সেকেন্ড সময় লাগে? 1 সেকেন্ডের কম সময় লাগে। যেমন আপনাকে যদি প্রশ্ন করি, আপনি কি নবীকে শেষ নবী হিসাবে মানেন কি না? আপনি যদি বলেন না, ইমান শেষ হয়ে যাবে হেয়। এ ওয়াজে যখন আইছি, এখন সময় শেষ। ও যারা ইমান ভঙ্গের কারণ কয়টি? যারা একটু ফিকা ফ্লন না, যারা জমি কিনবে পাগল। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 10টি। এই 10টি কারণ আমার খুতবা থেকে আপনার ইমাম সাহেব তো জানি লইবেন। এবার বুঝছেন ওয়াজ? আপনি মনে করেন আল্লাহরে ভাই যাবেন গা। ইবলিসে কোন সময় আপনার ইমান টালে যাবে দেখছেন?